হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন আমরা এই ভিডিওর মধ্যে কথা বলবো যে কোস্তাও বলে একটা ছবি নিয়ে, নওয়াজুদ্দিন সিদ্দিকী যেখানে লিড চরিত্র প্লে করছে। জি5 এই ছবিটা মুক্তি পেয়েছে। 2 ঘন্টা 4 মিনিটের রান টাইমের ছবি, হিন্দি ছবি আর কি। এই ছবিটার মধ্যে এটা একটা রিয়েল ইনসিডেন্টের উপর বেসড আর কি, যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা কাস্টম অফিসার গোয়াতে, মানে সে গোয়ারই লোক আর কি, গোয়াতে থাকে। সেই কাস্টম অফিসার সে একটা মানে খুব পাওয়ারফুল স্মাগলার ওখানকার। তো সে আর কি গোল্ড স্মাগলিং করতো। তো তার একটা গোল্ড ধরতে গিয়ে অ্যাক্সিডেন্টালি তার ভাইকে মেরে দেয়, এবং এই মেরে দেওয়ার পরবর্তীতে তার সাথে কি কি হয়, সে কি আদৌ বেঁচে বেরোতে পারবে কিনা, তার ডিপার্টমেন্টই তার এগেনস্টে চলে যায় কিনা, সিস্টেম গভর্নমেন্ট যার জন্য সে এত মানে সেলফলেসলি কাজ করছিল তারাই ওর বিরুদ্ধে চলে যায় কিনা, কি হয় সেটা নিয়ে বাকি ছবিটা আর কি। এক কথায় বলতে গেলে আমার ওকে ওকে ছবি লেগেছে। ঠিক আছে, ছবিটা ইন্টেন্টটা খুব ভালো ছিল। ছবিটা যেভাবে স্টার্ট হয় আপনার মনে হবে যে খুব মেইন স্ট্রিম একটা অ্যাপ্রোচে এই গল্পটাকে দেখাবার চেষ্টা করা হচ্ছে। নওয়াজকে যেভাবে ইন্ট্রো দিয়েছে, ও যেভাবে একদম অনেস্টলি নিজের কাজকর্ম করছে, নো ননসেন্স একটা ক্যারেক্টার। তো আপনার মনে হবে যে মানে এই ছবিটার পুরো ট্রিটমেন্টটা একটা পুরো মেইন স্ট্রিম কমার্শিয়াল ট্রিটমেন্ট আর কি, যে ও স্মাগলারের সাথে টাসেল হবে, তারপরে ও এই যে যেভাবে ধরছে গোল্ড ইত্যাদি, ঠিক আছে, ওকে দেখাচ্ছে ও ক্যারাটে ইত্যাদিও জানে। যখন ওর ওপর অ্যালিগেশনস লাগছে তখন ওর ওপর গুন্ডারা অ্যাটাক করছে, সেখানে ও ক্যারাটে ফাইটও করছে। তো আপনার মনে হবে ছবিটার মানে যদি আমি দুটো ভাগে ভাগ করি, ফার্স্ট হাফটা আপনার মনে হবে যে একটা কমার্শিয়াল অ্যাপ্রোচ মতো আছে, যে আর খুব ফাস্ট গল্পটা বেরোচ্ছে আর কি, এবং মানে প্লট সেন্ট্রিক পুরো জিনিসটা, তো কিছু না কিছু হচ্ছে। আপনার মনে হচ্ছে যে একটা মেইন স্ট্রিম অ্যাপ্রোচ নেবে আর কি ছবিটা। বাট সেকেন্ড হাফে গিয়ে ওরা জিনিসটাকে সাবভার্ট করে দিচ্ছে, ওরা ঘুরিয়ে দিয়েছে। ওরা দেখুন, একটা মেইন স্ট্রিম ছবি হলে কি হতো, যে যখন ওর উপরে অ্যালিগেশন লাগবে, এবার আপনি আশা করবেন যে সেকেন্ড হাফে যখন কোর্টরুম ড্রামাটা হচ্ছে, আপনি আশা করবেন যে একটার পর একটা যুক্তিতর্ক দিয়ে এখান থেকে আরামসে ওয়াক আউট করে যাবে, যে হ্যাঁ একজন ব্রেভ অফিসার সে সিস্টেমের জন্য করে জিতলো, আবার দিয়ে বেরিয়ে গেল। কিন্তু সেটা কিন্তু হয় না। সেকেন্ড হাফে দেখাচ্ছে যে আপনি যত হিরো হতে যাবেন আপনাকে তার একটা প্রাইস পে করতে হবে, আপনার ফ্যামিলি আপনার থেকে ডিস্টেন্স হয়ে যাবে। তো সেই যে অ্যাপ্রোচটা সেকেন্ড হাফে যেটা নিয়েছে, যে আপনাকে রোজ কিছু না কিছু অল্প অল্প করে হারতে হচ্ছে। আপনাকে ফার্স্ট হাফে যতটা বিল্ড আপ করা হয়েছে হিরো হিসাবে, বাট সেকেন্ড হাফে কিন্তু ক্যারেক্টারটা ধীরে ধীরে হারতে যাচ্ছে। এই যে কোর্টে যাচ্ছে, যাকে মেরে ফেলেছে তারও একটা ফ্যামিলির দিক রয়েছে, তারা কিরকম ফিল করছে, তার যে দাদা স্মাগলার কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তো একটা মানুষ, সে কিরকম ফিল করছে। সেও নিজের ভাইয়ের জন্য একটা ইমোশন ছিল, যে ভাইয়ের যে ওয়াইফ ছিল সে বারবার কোর্টে আসে, তাকে নওয়াজ দেখে আর কি তারও একটা গিল্ট ফিল হয়। এরকম ভাবে না সেকেন্ড হাফটা খুব ইন্টারেস্টিং করেছে আর কি, যে ওরা সাবভার্ট করে দিয়েছে পুরো জিনিসটা, যে ওর যত ও কেসটা লড়ছে ওর ফ্যামিলির থেকে ডিস্টেন্স হয়ে যাচ্ছে, লোকে অপমান করছে, সিবিআই ওকে ইন্টারোগেট করে টর্চার করছে। তো এইভাবে একটা সেকেন্ড হাফটা চলতে থাকে। তো ইন্টেন্টটা কিন্তু মেকারদের খুব ভালো ছিল, যে আমরা ফার্স্ট হাফে দেখাবো যে একটা হিরোইক ভাবে প্রেজেন্টেশন, কিন্তু সেকেন্ড হাফে পুরো জিনিসটাকে ঘুরিয়ে দেবো, যে হিরো হতে গেলে তোমায় কিন্তু ভাই অনেক কিছু প্রাইসও পে করতে হবে। তো সেই যে সেকেন্ড হাফের অ্যাপ্রোচটা, সেটা একটা ইনোভেটিভনেস আছে। বাট প্রবলেম হচ্ছে এই সেকেন্ড হাফটাকে এইভাবে দেখানোর জন্য যেটা দরকার ছিল, যে ইমোশনগুলো ওয়ার্ক করা উচিত ছিল। এই যে নওয়াজের ওর ফ্যামিলির সাথে যে বন্ডিংটা, সেটা যদি এই ফার্স্ট হাফের মধ্যে খুব সুন্দর করে এস্টাবলিশ হতো, তাহলে সেকেন্ড হাফে গিয়ে যখন ও ইমোশনালি ডিস্টেন্স হয়ে পড়ছে সেখানে ইমোশনসগুলো ওয়ার্ক করতো। কিন্তু কোথাও গিয়ে না এই ছবিটার মধ্যে ফার্স্ট হাফে একটা ওর মেয়ের ভয়েস ওভার দিয়ে গল্পটা শুরু করা হয়, যে বাবা আর মেয়ের মধ্যে কিরকম বন্ডিং ইত্যাদি, সেগুলো ওই ভয়েস ওভারের মধ্যে দিয়ে বলা হয়। কিন্তু এক্স্যাক্টলি যেহেতু কোনো মোমেন্টস ওরকম অ্যাক্সেস দেওয়া নেই, পুরোটাই ও কাজ করে যাচ্ছে, ওর মানে প্রফেশনাল লাইফটাকে দেখাচ্ছে, পার্সোনাল লাইফটাকে সেইভাবে দেখাচ্ছে না। কারণ সেরকম কোনো সুইট মোমেন্টস নেই ফ্যামিলির মধ্যে, যেটা একটা হ্যাপি ফ্যামিলি এবং এই একজন অনেস্ট অফিসার, সেইটা কিন্তু এস্টাবলিশ হয়নি। কিন্তু সেকেন্ড হাফে যখন ওই মানে ইমোশনালি ডিস্টেন্স হয়ে যাচ্ছে, ঝামেলা হচ্ছে, যা হচ্ছে, ওই মোমেন্টসগুলো একটাও ওয়ার্ক করেনি। তো ইমোশনালি আর কি ইনার্ট পুরো ছবিটা, এটা একটা প্রবলেম হয়েছে। সেকেন্ড হচ্ছে নওয়াজ আর এখানে সিবিআই অফিসারের চরিত্র করেছে ওই যারা স্ক্যাম 2003 দেখেছেন, সেখানে যে মানে ওই ক্যারেক্টারটা প্লে করেছিল সেই অ্যাক্টর যিনি রয়েছেন ভদ্রলোক, এদের দুজনের বাদে বাকি যে অ্যাক্টার্সরা আছে তাদের কাজ কিন্তু খুবই অ্যাভারেজ। তো সেই জন্য না মানে পারফরমেন্সটা ওই লেভেলে যায় না। নওয়াজের ক্ষেত্রে যেটা প্রবলেম হচ্ছে, যেন ফর এক্সাম্পল আমি যে সাপোর্টিং অ্যাক্টার্সদের কথা বলছি, ধরুন কিশোর, ঠিক আছে, কিশোর কুমার যাকে আপনারা সাউথের ছবিতে দেখেছেন, ভেট্রিমানের প্রচুর ছবি মানে সব ছবিতেই থাকে সে। তো ফ্যামিলি ম্যানও আপনারা দেখেছেন টাকলু করে আর কি, কান্তারাতে রয়েছে। তো এই কিশোর এখানে ভিলেনের দাদা হয়েছে, মানে মেন ভিলেন ওই, মানে যাকে ও মেরেছে তার দাদা হয়েছে, সেই স্মাগলারের রোলটা ও করেছে। এবার যে দিকটায় ছবিটা যেতে চাইছে, যে দাদাটাও আর কি একটা ফ্যামিলি ম্যান, তারও একটা লস হচ্ছে, গ্রিফ হচ্ছে, কিন্তু কিশোর এত ব্যাপারটাকে ফ্ল্যাট ভাবে প্লে করেছে, তো ওই জায়গাতেও আপনি ওই ভিলেনের সাইডেরও কোনো ইমোশন ইত্যাদি ফিল করতে পারবেন না। বা ওই যে নওয়াজ যে একটা উইডোকে দেখে আর কি ওর কষ্ট হচ্ছে, সেই ব্যাপারটাও না ঠিক উঠে আসে না। তো ইমোশনালি পুরোপুরি ইনার্ট ছবিটা, মানে কিচ্ছুই ওয়ার্ক করে না। এবং ওই অ্যাক্টার্সদের পারফরমেন্সও না মানে সেই লেভেলের হয়নি, যেটা দরকার ছিল এই ধরনের একটা ন্যারেটিভকে পুল অফ করবার জন্য। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে নওয়াজুদ্দিনের পারফরমেন্স এমনি ভালোই ছিল, ডিসেন্ট ছিল, ফার্স্টে দেখতে মজাই লাগছিল। বাট প্রবলেম হচ্ছে না নওয়াজুদ্দিন সিদ্দিকী বা পঙ্কজ ত্রিপাঠী এদের ক্ষেত্রে একটা টাইমে এদের পারফরমেন্স
পারফরমেন্সের মধ্যে যে ইউনিক একটা ব্যাপার ছিল, যেটা ওদের ইউএসপি ছিল, এখন না ওইটা রিপিটেটিভ হয়ে গেছে। নওয়াজের ক্ষেত্রেও আমি দেখছি পারফরমেন্সের মধ্যে একটা একঘেয়েমি চলেছে। একটা টাইমের পরে আপনার মনে হবে না যে আপনি একটা গোয়ার কাস্টম অফিসারকে দেখছেন, আপনার মনে হবে এটা নওয়াজুদ্দিন সিদ্দিকী, এইভাবেই অ্যাক্টিং করে, যেটা আমরা স্টার সুপারস্টারদের ক্ষেত্রে দেখতে পাই না, সেটাই কিন্তু এই নওয়াজুদ্দিন সিদ্দিকী বা পঙ্কজ ত্রিপাঠীর ক্ষেত্রে এটা আমি দেখেছি, একই রকমের অভিনয় কিন্তু হয়ে যাচ্ছে। তো সেটা কিন্তু নওয়াজের ক্ষেত্রে হয়েছে। প্রথম দিকে কিছু কিছু জায়গায় গোয়ার অ্যাকসেন্টে কথা বলছে, ঠিক আছে, আবার কখনো কখনো গিয়ে অন্যরকম এতে কথা বলছে। তো সেই জিনিসটা আমার ইনকনসিস্টেন্ট মনে হয়েছে আর কি। নওয়াজের পারফরমেন্সও সেই দারুণ কিছু লেভেলের হয়নি। আর ছবিটা যেহেতু খুব টাইট ছবি, তো ঠিক আছে, তো সময় দেওয়া হয়নি, খুব ফাস্ট 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 বেরোচ্ছে, ফার্স্ট হাফটা খুব ফাস্ট বেরোচ্ছে, আর সেকেন্ড হাফে যেটা বললাম ইমোশন ওয়ার্ক করছে না। তো আপনি দেখলেন, আপনার ওকে ওকে লাগলো যে হ্যাঁ একটা রিয়েল ঘটনা, এবং যেভাবে শেষ করছে, অ্যাকচুয়ালি এই ছবিটা শেষ করা উচিত ছিল অন্যরকম ভাবে। আপনি যে পাথটা সেকেন্ড হাফে নিচ্ছেন, আপনাকে কি দেখানো উচিত যে যদি কোনো মানুষ হিরো হয়, তার মানে এটা নয় যে সে ফ্যামিলি ম্যান হিসেবেও পারফেক্ট হবে। মানে একটা লোকের তো অনেকগুলো অ্যাসপেক্ট থাকে। ধরুন আমি অফিসে একভাবে কাজ করছি, আমি বাড়িতে একরকমের মানুষ, ঠিক আছে, দুটো পার্সোনালিটি আলাদাই হতে পারে। তো ছবিটা অ্যাকচুয়ালি ওই দিকে যাওয়া উচিত ছিল যে এই লোকটা হয়তো হিরো, ডিউটি একদম অনেস্টলি করে, কিন্তু সেখানে গিয়ে কোথাও ফ্যামিলির দিকটা সে দেখতে পারে না, তার মন নেই ওই দিকটাতে। তো সেই ব্যাপারটাকে অ্যাড্রেস করা উচিত ছিল, কিন্তু সেখানেও গিয়ে যে আমার বাবা ভালো, এই ওই লাস্টে সেই টিপিক্যাল, মানে সেকেন্ড হাফে যে পাথটা চুজ করেছে সেখানে এন্ডিংটা টিপিক্যাল হলে হবে না। সেখানে একটা অন্যরকম এজ দরকার ছিল, যে হ্যাঁ এই লোকটা হয়তো হিরো, কিন্তু ফ্যামিলির দিক থেকে এই দিকটাও ফ্যামিলি ম্যান হিসেবে ওর অ্যাপ্রোচটা ভালো নয়, সেখানে ও কিছু করতে পারেনি, সেখানে অ্যাজ আ ফাদার বা অ্যাজ আ হাজব্যান্ড ইজ আ ফেলিয়ার। সেই অ্যাপ্রোচটা যাওয়া উচিত ছিল, সেটা না করে সেখানেও একটা গ্লোরিয়াস ভয়েস ওভার ইত্যাদি দিয়ে পুরো ব্যাপারটাকে শেষ করলো, যেটা কিন্তু বাকি সেকেন্ড হাফের টোনটার সাথে যাচ্ছে না। তো সব মিলিয়ে আর কি ছবিটা খুবই অ্যাভারেজ আর কি লেগেছে। মানে একবার চাইলে দেখে নিতে পারেন, বাট না দেখলেও যে খুব একটা কিছু মিস করে গেলেন সেরকম আপনাদের মনে হবে না, সেটাই আমার মনে হয়েছে। আপনারা যারা দেখেছেন তাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।